নমস্কার। আপনি কি জানেন একটি ছোট দানও কিভাবে মানুষের ভাগ্য বদলে দিতে পারে? হিন্দু ধর্মে বলা হয়েছে দান শুধু অর্থ দেওয়া নয়, দান হলো মন, দয়া, করুণা আর ভালোবাসা দিয়ে কিছু দেওয়া। আজকের এই ভিডিওতে আমরা জানব মন খুলে দান করলে কি হয়, শাস্ত্র কি বলে, কর্মফল কেমন হয়, আর দান না করলে জীবনে কি প্রভাব পড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। হিন্দু শাস্ত্রে দানকে বলা হয়েছে মহৎ কর্মের সর্বোচ্চ রূপ। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থ ছাড়াই দান করে সে ঈশ্বরের আশীর্বাদের অধিকারী হয়। দান শুধু ধন সম্পদ নয়, দান হতে পারে খাবার, জল, বস্ত্র, জ্ঞান, সময়, এমনকি একটি ভালো কথাও। যখন কেউ মন খুলে দান করে তখন সে নিজের অহংকারকে দান করে, আর সেখানেই শুরু হয় প্রকৃত পুণ্য। মন খুলে দান করলে প্রথম যে জিনিসটি বদলে যায় তা হলো মনের শান্তি। যে মানুষ দান করে তার অন্তরে জন্ম নেয় এক অদ্ভুত প্রশান্তি। গীতায় বলা হয়েছে নিষ্কাম কর্মই প্রকৃত যোগ, অর্থাৎ ফল আশা না করে দান করলে মন হালকা হয়, চিন্তা কমে আর আত্মা শান্ত হয়। হিন্দু ধর্মে কর্মফল অটল। আপনি যা দেবেন তাই ফিরে আসবে, হয়তো অন্য রূপে, হয়তো অন্য সময়। শাস্ত্রে বলা হয়েছে যে হাতে দান যায় সেই হাতে অভাব থাকে না। মন খুলে দান করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয়, ভবিষ্যৎ জন্মের পথ শুভ হয়। মন খুলে দান করলে জীবনে অভাব কমে, অপ্রত্যাশিত সাহায্য আসে, সংসারে শান্তি বাড়ে, সন্তান ও পরিবারে কল্যাণ হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়। দান এমন এক বীজ যা আজ বপন করলে আগামীকাল ফল দেয়। দান না করলে মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, অহংকার বাড়ে, অশান্তি বাড়ে, আর অজান্তেই কর্মের ঋণ জমতে থাকে। যে শুধু নিজের জন্য বাঁচে সে কখনো পূর্ণ তৃপ্তি পায় না। শাস্ত্র অনুযায়ী দানের নিয়ম: অহংকার ছাড়া দান, লোক দেখানো নয়, প্রাপ্য ব্যক্তিকে দান, মন থেকে দেওয়া, ফলের আশা না করা। যে দান চোখে জল এনে দেয় সেই দান ঈশ্বর গ্রহণ করেন। আজকের এই ভিডিওর একটাই শিক্ষা: আপনি বড় দান না পারলেও মন খুলে ছোট দান করুন। একজন ক্ষুধার্তকে খাবার, একজন অসহায়কে সাহায্য, একটি ভালো কথা। এই ছোট দানই একদিন বড় আশীর্বাদ হয়ে ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রীহরি।